বর্তমানে তো আমরা দেখতেছি চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। বিধর্মীদের কথা পরে বলবো, আমরা মুসলমানদের মধ্যেই তো ফিতনা। ফিতনার কারণে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এক দলের মানুষ আরেক দলকে কাদা ছোড়াছুরি করি। ওই ফিতনার জন্য আজকে আমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাইতেছে। দুঃখ লাগে আজকে কিছু জিনিস দেখলে। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, আমাদের সহপাঠী আছে, আমাদের জুনিয়রও আছে, সিনিয়রও আছে, দাখিল পাস, আলিম পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, আলেম, কুরআনের হাফেজরাও আছে দেখেছি। আজকে মিডিয়ার মধ্যে প্রকাশ্য ইসলামিক দলগুলোকে গালাগালি করতেছে, ইসলামিক দলগুলোর গীবত গাইতেছে, একের পর এক গীবত গেয়েই যাইতেছে। একদিন নয়, দুই দিন নয়, বৎসরের পর বৎসর গীবতগুলো গাইতেছে। তাদের বিবেকে একটু বাধা দেয় না। ওই জিনিসগুলো যখন দেখি তখন খুবই কষ্ট লাগে। যদি রাম বাম বা বামপন্থী কোনো দলের বিরোধিতা করত তাহলে মেনে নেওয়া যাইত, কিন্তু ইসলামিক দল মনে করেন আমার একটা দল, আমার দলটা গন্তব্যস্থান হলো এইটা, আমি এই স্থানের মধ্যে যাইতেছি এই রাস্তা হয়ে, আরেকজন এই জায়গায় একই জায়গার মধ্যে যাইবে, সে যাইতেছে এই রাস্তা হয়ে, আরেকজন একই জায়গায় যাইবে, সে যাইতেছে সোজা রাস্তায়। তিনজনের গন্তব্যই কিন্তু একই জায়গায়, হয়তোবা তিনজন তিন রাস্তা দিয়ে যাইতেছে। এখন আমার রাস্তা দিয়া ওই ব্যক্তি যায় না বিদায় আমি কি তাকে গালাগালি করব? কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের মধ্যে ওই জিনিসগুলোই হইতেছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা ওই সমস্ত কাজগুলো করেন তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান, এগুলো ভালো মানুষের কাজ নয়। আপনারা আলেম হয়েছেন, এই মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন তাদের সবাইকে আমি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই বিবেকটাকে কাজে লাগাও। আরেকটা ইসলামিক দলের বিরোধিতা করে কিসের জন্য তোমার দলকে ভাইরাল করবে? তুমি তোমার দলের ভালো গুণগুলো প্রকাশ করো। যদি তোমার দল ভালো হয়, তুমি দলগুলোর ভালো জিনিসগুলো প্রকাশ করো, তাহলেই তো মানুষ তোমার দলের সেই ভালো গুণগুলো পাবে। তুমি কোন দল সাপোর্ট করো? যেই দলের ভালো গুণগুলো প্রকাশ করতে গেলে অন্য দলের গীবত গাইতে হয়, অন্য দলের গীবত গাইয়া তাকে টেনে হেসড়িয়ে নিচে নামাতে হয়। এমনও তো আমাদের মধ্যে অনেক দল আছে যারা নিজের দলের গুণ গাইতে গাইতে শেষ হয় না, অপর দলের গীবত গাইবে দূরের কথা, নিজের দলের গুণ গাইতে গাইতে শেষ হয় না। এমন দল আমাদের মধ্যে আছে। আর আপনারা কিসের দল করেন যে আপনাদের দলকে তোলার জন্য অন্য দলের গীবত গাইতে হয়? তো যারা ওই সমস্ত কাজ করেন, আমার ওই ভিডিওটা নেটের মধ্যে যাওয়ার পর অনেক মানুষ দেখবেন গালাগালি করবে। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলি নাই, কিন্তু দেখবেন কিছু মানুষ আছে গালাগালি করবে। যদি আমার ওই বয়ানে কোনো মানুষের কাছে খারাপ লেগে থাকে তাহলে বুঝে নিবেন আমি আপনাদেরকেই বলছি। যদি কোনো মানুষের কাছে আমার বয়ানটি খারাপ লেগে থাকে তাহলে বুঝে নিবেন আমি আপনাদেরকেই বলছি। আপনারা সাবধান হয়ে যাবেন, ইসলামিক দলগুলোকে গালাগালি করবেন না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইসলামিক দলগুলো এখন ঐক্যবদ্ধ হওয়ার কাছাকাছি। যখনই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কাছাকাছি চলে আসে তখন ওই নামদারি কিছু মুসলমান তাদের বিরোধিতা করা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে দেন, সবাই বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, এটাও কিয়ামতের একটা আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ছোট্ট আলামত হচ্ছে কিয়ামতের আগে ফিতনা ফাসাদ বেড়ে যাবে।